চিকিৎসা সেবার জন্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উপর নির্ভরশীল ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের 10 লাখ মানুষ। নগরীর আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অন্তত শতাধিক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মনীতি সঠিকভাবে না মানায় ভুল চিকিৎসা ও প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক। নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকার আল হেরা জেনারেল হাসপাতালে টনসিলের অপারেশন করতে গিয়ে মারা যায় 8 বছরের এক শিশু। এরপরেই আলোচনায় আসে নগরীর অবৈধ ক্লিনিক ও হাসপাতালের অনিয়মের চিত্র। জেলায় বৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান 192টি, এর মধ্যে 125টি ক্লিনিক, 62টি ডায়াগনস্টিক সেন্টার এবং 5টি ব্লাড ব্যাংক। তবে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কত এর সঠিক পরিসংখ্যান নেই। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই নগরীর আনাচে কানাচে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্তত শতাধিক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর এসব প্রতিষ্ঠানে ভুল চিকিৎসার শিকার হচ্ছে সাধারণ জনগণ। সরকারি হসপিটালে যদি আমরা ট্রিটমেন্ট পাই তাহলে আমরা কেন বাইরে এই সমস্ত প্রাইভেট হসপিটালে যাব? তো আমরা আশা করি আমাদের সরকারি জিনিসটা একটু খেয়াল করবে। রেজিস্টার্ড ডাক্তার আছে কিনা, নার্স আছে কিনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি অপারেশন করার জন্য অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা ঠিকমতো আছে কিনা, এগুলা সব কিছুই তদারকির মধ্যে আনা উচিত। আমরা মনে করি সিভিল সার্জন অনতিবিলম্বে এই ধরনের ক্লিনিকগুলোকে বন্ধ করে যে বৈধ ক্লিনিকগুলো আছে সেগুলিকে যেন পর্যাপ্ত চিকিৎসা সেবা কিংবা পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলো জনগণের কাজে ব্যবহৃত হয় সেটা দেখা উচিত। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠার পিছে রয়েছে প্রভাবশালী মহল। এই কারণে সকল অনিয়ম ও ভুল চিকিৎসার পরও বহাল তবিয়তে চলছে তাদের কার্যক্রম। আপনাকে সরকারের নীতিমালা অনুযায়ী, সরকারের আইন অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কাজ করতে হবে। সেটা যদি আপনার আপন ভাইও হয় অবৈধ ক্লিনিকের মালিক, তাহলে আপনি সিভিল সার্জন, তাকে এটা স্বাস্থ্যমূল ব্যবস্থা নেবেন। সিভিল সার্জন জানালেন, কাগজপত্র হালনাগাদ করা নেই, কিন্তু নবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এরকম 17টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। বাকিগুলো নিজে থেকে বন্ধ না করলে অভিযান চালানো হবে। এখন আমাদের প্রতিনিধিরা যাবে, সেটা কিন্তু আমরা বন্ধ যদি তারা না করে তাদেরকে আমরা সিলগালা করে দেব। অভিযান নিয়মিত চলবে এবং আশা করি যে আমরা সবাই নিয়ম নীতির মধ্যে এসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতারণা ও অপচিকিৎসা থেকে রেহাই পেতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।